আসসালামু আলাইকুম। আশা করছি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। ইতিমধ্যে ভিডিওটির থাম্বনেল দেখে সকলে বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, আজকে আলোচনার বিষয়টি হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য এবং ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং নিয়ে মানুষের কিছু ভুল ধারণা। আমরা অনেক সময় আমাদের কিছু ভুল থেকে শিক্ষা গ্রহণ করে থাকি, তাই আজকে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং নিয়ে যে মানুষের কিছু ভুল ধারণা সেগুলো নিয়ে আগে কথা বলবো। দেখা যায় বেসিক থেকে এক্সপার্ট বা প্রফেশনাল লেভেলের কিছু মানুষ ম্যাক্সিমাম সময় একটা ভুল কথা বলে থাকেন। সেটা হচ্ছে এক, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং দুটি শব্দকে একই অর্থে ব্যবহার করে থাকেন। দুই, কেউ কেউ মনে করেন ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং একটি অপরটির সমার্থক শব্দ বা প্রতিশব্দ। সত্যি বলতে এই দুটি ধারণাই সম্পূর্ণরূপে ভুল। তাই ঠিক এখন থেকে আমরা সঠিকটা জানবো এবং সকলকে সঠিকটা বলবো ইনশাআল্লাহ। আমরা আজকে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর কিছু মূল পার্থক্য নিয়ে কথা বলবো। প্রত্যেকটা শব্দের একটা ইটিমোলজিক্যাল বা উৎপত্তিগত কিংবা গ্রামাটিক্যাল বা ব্যাকরণগত দিক থাকে, তেমন ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এরও ব্যাকরণগত দিক আছে। ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্স একটি শব্দ। এই শব্দটি দুটি শব্দ থেকে উৎপত্তি। ফ্রি বলতে আমরা বুঝি ইন্ডিপেন্ডেন্ট বা মুক্ত বা স্বাধীন, এবং ল্যান্স অর্থ বল্লম বা বর্ষা, যেটাকে আমরা হাতিয়ার বা যন্ত্র বলতে পারি। সুতরাং ফ্রিল্যান্স দুইটা কথার অর্থ দাঁড়ানো হচ্ছে স্বাধীন যন্ত্র। তার মানে একটা স্বাধীন যন্ত্র স্বাধীনভাবে কাজ করবে। সুতরাং আমরা বলতে পারি ফ্রিল্যান্সিং বলতে ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি বোঝায়, অর্থাৎ স্বাধীনভাবে কাজ করাকে বোঝায়। অপরদিকে আউটসোর্সিং বা আউটসোর্স একটা শব্দ, এইটা দুইটা শব্দ থেকে উৎপত্তি। আউটসোর্স অর্থাৎ বাহির, আউট অর্থাৎ বাহির এবং সোর্স উৎস। তার মানে আউটসোর্সিং এর অর্থ দাঁড়ালো এমন যে বাহির থেকে কোনো উৎস পাওয়া। এখন আমরা যদি এই দুটি শব্দকে সংজ্ঞায়িত করতে চাই, অর্থাৎ ডেফিনেশন, তাহলে ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীনভাবে কাজ করে কিছু উপার্জন করা, সেখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না। আর আউটসোর্সিং হচ্ছে কোনো ফ্রিল্যান্সারকে দিয়ে আপনার কাজটা করিয়ে নেওয়া একটা নির্দিষ্ট অর্থের বিনিময়ে। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং দুটি কথা সম্পূর্ণ ভিন্ন, কিন্তু একটি অপরটির সাথে কানেক্টেড, অর্থাৎ পরস্পর সম্পৃক্ত। কিভাবে? একজন ফ্রিল্যান্সার একটা কাজ করে এবং ওই কাজটার জন্য নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ পায়, কিন্তু সেটা দেয় হচ্ছে একজন আউটসোর্স কন্ট্রাক্টর, যিনি আউটসোর্সিং করেন। অপরদিকে একজন আউটসোর্স কন্ট্রাক্টর একটা কাজ করিয়ে নেয় একজন ফ্রিল্যান্সারকে দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়। সুতরাং ফ্রিল্যান্সার এবং আউটসোর্স কন্ট্রাক্টর
এর মধ্যে একটা সম্পর্ক থাকে। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং দুইটা পরস্পর কানেক্টেড। এবং এখন যদি আমরা বলি যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর কার্যপদ্ধতি নিয়ে কথা বলি, তাহলে একজন ফ্রিল্যান্সার হচ্ছে একজন ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার। তার কাজে কোনো বাধ্যবাধকতা নেই, সে যখন মন চায় তখন কাজ করতে পারে। যদি সে সময় মতো কাজটা সাবমিট করে তাহলে সে তার কাজের জন্য অর্থ পাবে, অন্যথায় সে অর্থ পাবে না। অপরদিকে একজন আউটসোর্স কন্ট্রাক্টর সে তার কাজটা করিয়ে নেয় একজনকে দিয়ে, কিন্তু সে তাকে চাকরি দেয় না। অর্থাৎ একজন আউটসোর্স কন্ট্রাক্টর থার্ড পার্টি হিসেবে কাজ করে একজন ফ্রিল্যান্সার এবং একটা কোম্পানির মাঝখানে। এখন পেমেন্টের কথা যদি আমরা বলি, পেমেন্টের দিক দিয়ে তাহলে একটা ফ্রিল্যান্সার একটা নির্দিষ্ট কাজের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পায়, সেটা কোনো বেতন না কিংবা স্যালারি। অপরদিকে একজন আউটসোর্স কন্ট্রাক্টর একজন ফ্রিল্যান্সারকে একটা নির্দিষ্ট কাজের জন্য কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয়। সেক্ষেত্রে তাকে সেই ফ্রিল্যান্সারকে এক্সট্রা অর্থ প্রদান করতে হয় না, অর্থাৎ স্যালারি বা বেতন দিতে হয় না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মিস্টার রহিম একজন ডিজাইনার এবং মিস্টার করিম একজন আউটসোর্স কন্ট্রাক্টর। এখন মিস্টার রহিমকে মিস্টার করিম কল করলো এবং সে বলল আমার কাছে একটি কাজ আছে, আমার কোম্পানির একটা লোগো ডিজাইন করে দিতে হবে, এই জন্য আমি তোমাকে $100 দেব। এখন মিস্টার রহিম যদি চায় কাজটা করতে তাহলে সে করতে পারবে, আর যদি সে কাজটা না করতে চায় তাহলে সেটা রিফিউজ করে দিতে পারবে। এইটাকে বলে হচ্ছে ফ্রিল্যান্সিং। এবং আউটসোর্সিং এর ক্ষেত্রে যে মিস্টার করিম যে একজন অফিসের কর্মচারী, তিনি একটা কোম্পানিতে কাজ করে যেখানে কোনো লোগো ডিজাইনার নেই কিংবা গ্রাফিক ডিজাইনার নেই। সেক্ষেত্রে সে একজন ফ্রিল্যান্সার হায়ার করে শুধুমাত্র ওই নির্দিষ্ট কাজটার জন্য এবং একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে। সেক্ষেত্রে তাকে কোনো ফুল টাইম ওয়ার্কার নিয়োগ দিতে হয় না। এর জন্য তার কোম্পানির রিসোর্সও কম লাগে এবং টাকা অর্থাৎ অর্থ কম খরচ হয়। সবশেষে প্রত্যেকটা জিনিসেরই একটা সুবিধা এবং অসুবিধা আছে। ঠিক একইভাবে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এরও সুবিধা অসুবিধা আছে। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর সুবিধাগুলো হচ্ছে, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার এখানে কোনো বাধ্যবাধকতা নেই। এখানে আপনার কোনো নির্দিষ্ট সময় নেই যে আপনাকে 10টা থেকে 5টা কিংবা 9টা থেকে 1টা
পর্যন্ত কাজ করতে হবে বসে, এমন কোনো ব্যারিয়ার নেই। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার কোনো বস নেই, আপনি নিজে আপনার বস। এখানে সবকিছু ফ্লেক্সিবল। এখানে আপনি স্বাধীনভাবে ডিসিশন নিতে পারবেন। অপরদিকে আউটসোর্সিং এর ক্ষেত্রে সুবিধাগুলো হচ্ছে আপনি অল্প পরিমাণ অর্থ ব্যয় করে এবং অল্প কিছু উৎস থেকে খুব সহজেই আপনার কাজটা আপনি করিয়ে নিতে পারবেন। আপনার কোনো এক্সট্রা অফিস কিংবা দায়বদ্ধতা থাকবে না কোনো ওয়ার্কারের জন্য। অসুবিধাগুলো যদি বলি, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অসুবিধাগুলো হচ্ছে এখানে সবসময় রিস্ক থাকে। এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না যে আপনি সবসময় টাকা পাবেন। সবসময় আপনার কাজটা যে কোনো কোম্পানি অ্যাকসেপ্ট করবে, এবং ফ্রিল্যান্সিং জবগুলো সবসময় অ্যাভেলেবল থাকে না, সবসময় আপনি এগুলো খুঁজে পাবেন না। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার কোনো ফিক্সড ইনকাম নেই। এমনও মাস যাবে যে আপনি ওই মাসে 10,000 টাকা কামাবেন, এমনও মাস হবে যে ওই মাসে আপনি 1 লাখ টাকা কামাবেন। আপনি যত বেশি কাজ করতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন। আউটসোর্সিং এর ক্ষেত্রে যে অসুবিধাগুলো, এখানে আপনার সবসময় গ্যারান্টি নেই যে আপনি সবসময় একটা ফ্রিল্যান্সারের কাছ থেকে কোয়ালিটি সম্পন্ন কাজ পাবেন। সবসময় ফ্রিল্যান্সাররা এক কাজ করতে চায় না, মাঝে মাঝে রিফিউজ করে দেয়। মাঝে মাঝে একটা কাজ করতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগে। যাই হোক, আজকের আলোচনা এগুলোই ছিল। আজকের আলোচনা থেকে একটা কথাই আমরা বলতে পারি এবং বুঝতে পারি যে এটা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সম্পূর্ণ অপোজিট দুটি শব্দ, ভিন্ন দুটি শব্দ, কিন্তু একটি অপরটির সাথে কানেক্টেড, অর্থাৎ পরস্পর সম্পৃক্ত। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।